ইন্ডিয়ার কাছে হেরে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল পাকিস্তান এবং পাকিস্তানকে হারানোর ফলে সেমিফাইনালের রাস্তাটা মজবুত হয়ে গেল টিম ইন্ডিয়ার। পাকিস্তানের পরাজয়ের সুবিধা নিতে ব্যস্ত বাংলাদেশ সমীকরণ মিলাচ্ছে সেমিফাইনালে খেলার জন্য। পাকিস্তানের পরাজয়ে কতটা সহজ হলো বাংলাদেশের সেমিফাইনালের পথ তা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। পঞ্চমতম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 23 ফেব্রুয়ারি রবিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ যেই ম্যাচে পাকিস্তানকে 45 বল হাতে থাকতেই 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ব্যাটসম্যান বিরাট কোহলি। 111 বলে 100 রানে অপরাজিত এক ব্যাটিং ইনিংসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। মূলত আজকের ম্যাচে টস জিতেছিল পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং প্রথম ইনিংসে 49 ওভার 4 বল ব্যাট করে 241 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ইনিংসে 242 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 42 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে 244 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। আর এতেই 45 বল হাতে রেখে 6 উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি, যার মাঝে ইতিমধ্যে পঞ্চম ম্যাচ শেষ হয়েছে। আর এই পঞ্চম ম্যাচের মধ্য দিয়েই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায়, এরপরে দেখে নেব বিস্তারিত তথ্যগুলো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরণে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি, সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি। তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 23 ফেব্রুয়ারি রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচ শেষে গ্রুপ এতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে। 2 ম্যাচের 2টিতে হেরে কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান এবং তাদের সেমিফাইনালের লড়াইটা বা স্বপ্নটা কিন্তু এখানেই শেষ হতে চলেছে। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশও একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচের একটিতেই হারায় বাংলাদেশ কোনো পয়েন্ট পায়নি, তাদের নেট রান রেট -0.408। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে এবং একটি ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড, তাদের নেট রান রেট +1.200। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান ইন্ডিয়ার। ইন্ডিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের নেট রান রেট +0.647। তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো এখানে পয়েন্ট টেবিলে বর্তমানে যে অবস্থান, এখান থেকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ বা সম্ভাবনা অনেকাংশেই বেড়ে গিয়েছে আজকে পাকিস্তান হারার ফলে, ইন্ডিয়ার কাছে পাকিস্তান হারার ফলে। তো এই সমীকরণ বা সম্ভাবনা দেখে নিচ্ছি। তার আগে আপনাদেরকে জানাই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো পাবেন স্ফুরণে। স্ফুরণ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। সেই সাথে একই লোকেশনে 5টি জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দিবে স্ফুরণ। তো আপনারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনে এবং প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে প্রস্তুতকৃত জার্সি ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো যেমনটি বলছিলাম যে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকের ম্যাচের পরে। তো পয়েন্ট টেবিলের বর্তমান কন্ডিশন অনুযায়ী ইন্ডিয়া 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকলেও এখনও অফিসিয়ালভাবে তাদের সেমিফাইনালটা কিন্তু নিশ্চিত নয়। তবে ইন্ডিয়া অন্যান্য দলের থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে, ভালো অবস্থানে রয়েছে। এখান থেকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 ফেব্রুয়ারি সোমবারে। 24 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে অফিসিয়ালভাবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করবে। যদি বাংলাদেশ জিতে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে তাহলে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইন্ডিয়া প্রত্যেকের হাতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে সমীকরণের ভিত্তিতে। তবে এখান থেকে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে কোনো সুযোগ সম্ভাবনা থাকবে না বাংলাদেশ ও পাকিস্তানের, সরাসরিতে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো মূলত বাংলাদেশকে যদি এখান থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে অবশ্যই 24 তারিখের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করতে হবে এবং
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে হবে। এই দুটি ম্যাচে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে সেমিফাইনাল বাংলাদেশের চূড়ান্তভাবে নিশ্চিত হবে। অন্যথায় যদি একটি ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে হয় বাংলাদেশকে, তাহলে অনেক কন্ডিশন বা সমীকরণ এখানে মেনে চলতে হবে। তো এই ছিল বর্তমান হিসাব নিকাশ, যে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে নিউজিল্যান্ড জিতলে আপনার ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে। যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সকলেরই সেমিফাইনালের সম্ভাবনাটা টিকে রইবে। তো চলুন এখন আমরা দেখে নেব গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান, যেখানে গ্রুপ বিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আফগানিস্তান। এক ম্যাচ খেলেছে, একটিতেই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান। এরপর 3 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড, এক ম্যাচের একটিতেই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি ইংল্যান্ড। 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, এক ম্যাচের একটিতে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা, এক ম্যাচের একটিতে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। তো যেহেতু আপনার গ্রুপ বিতে প্রত্যেকটি দল মাত্র একটি করে ম্যাচ খেলেছে, এখানে কিন্তু সমীকরণের হিসাব নিকাশ এখনও শুরু হয়নি। চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ 24 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সময় দুপুর 3টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 3টায়, ভারতীয় সময় দুপুর 2:30। চলুন এখন দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। প্রথমেই সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন টম লাথাম, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, এক ম্যাচে 118 রান করেছেন। 4 নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জশ ইংলিশ, এক ম্যাচে 120 রান করেছেন। 3 নম্বরে ইন্ডিয়ান ব্যাটসম্যান বিরাট কোহলি, 2 ম্যাচে 122 রান করেছেন। 2 নম্বরে ইন্ডিয়ান ব্যাটসম্যান শুভমান গিল, 2 ম্যাচে 147 রান করেছেন। 1 নম্বরে ইংল্যান্ডের ব্যাটসম্যান ভেন ডেকাট, তিনি এক ম্যাচে 165 রান করে তালিকার 1 নম্বরে অবস্থান করছেন। চলুন এখন দেখে নেই সেরা বোলারদের পারফরমেন্সের তালিকা, যেখানে সেরা 5 জনের তালিকায় 8 জন অবস্থান করছে এবং এখানে কিন্তু 3 নম্বর পজিশনে রয়েছেন 6 জন বোলার। আর এই 6 জন বোলার কিন্তু 3টি করে উইকেট পেয়েছেন। তারা হলেন নিউজিল্যান্ডের বোলার উইল অরোরকে, এরপর রয়েছে নিউজিল্যান্ডের খেলোয়াড় মিচেল স্যাটনার, ইন্ডিয়ার বোলার কুলদীপ যাদব, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাগিসো রাবাদা, এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ভেন ডরোসিস, এরপর রয়েছেন আকসার প্যাটেল, ইন্ডিয়ার বোলার। তারা প্রত্যেককেই কিন্তু 3টি করে উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে অবস্থান করছেন ইন্ডিয়ার বোলার হর্ষিত রানা, 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। 1 নম্বরে মোহাম্মদ সামি, 2 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 5টি। তো এই ছিল কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট, আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম। এখানে কিন্তু সমীকরণের হিসাব নিকাশটাও আপনাদেরকে দেখালাম। তো বাংলাদেশকে যদি সেমিফাইনালের লড়াই টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে। যদি হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশেরও সেমিফাইনালের সম্ভাবনা শেষ এবং পাকিস্তানের সম্ভাবনাটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা ফ্রি এবং অফিসিয়াল ডিজাইন তো থাকছে, সাথে লিপ জ্যাকওয়ার্ড প্লেয়ার এডিশনের ফেব্রিক্সও পেয়ে যাবেন স্ফুরনে। তো অবশ্যই আপনারা জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে স্ফুরনে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।